নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। The Chariot, Tower, Seven of Swords, Judgment, Hermit, Ten of Swords. ক্যামেরাটাকে একটু উপরে উঠিয়ে নিচ্ছি। এবার ঠিক আছে। এইখানে টপিকের যে প্রথম দুটো কার্ড এসেছে, দুটো বিপরীত কার্ড, একদমই বিপরীত। প্রথম কার্ডটা এসেছে দ্য চ্যারিয়ট। এইখানে চ্যারিয়ট তার নিজের যাত্রায় বেরিয়েছে। এইখানে কিন্তু এই যাত্রা ধর্মের যাত্রা। সে এমন কিছু তার মেসেজ নিয়ে এসে তার যাত্রা সে শুরু করেছে। সে যেখান দিয়ে যাবে তার মেসেজ কিন্তু সে সকলের কাছে পৌঁছে দেবে, অর্থাৎ পজিটিভ কিছু বার্তা। যে দেশ, যে গ্রাম, যে শহর সে অতিক্রম করবে, সব গ্রাম শহর সব কিছুতেই তার একটা ছাপ সে ফেলে যাবে। তার জীবনে সে ঘাত প্রতিঘাত সব কিছুই আছে, তবুও সে সকল বিপরীত পরিস্থিতির মোকাবিলা করে সে কিন্তু পজিটিভ থেকেছে। এটা হচ্ছে তার স্পিরিচুয়াল জার্নি। সে স্পিরিচুয়াল জার্নিতে সে বেরিয়েছে। আর এর পরের যে কার্ডটা, দ্য টাওয়ার, এইখানে কেউ এমন কিছু করেছে অনৈতিকভাবে। সে কেউ একটা টাওয়ার তৈরি করেছিল, অর্থাৎ সে ছল চাতুরি অসৎ উপায়ে সে কিছু সৃষ্টি করেছিল বা অর্জন করেছিল বিশাল আকারে কিছু, যা কিনা ঈশ্বর এবার ধ্বংস করে দিয়েছেন। কারণ হচ্ছে সেটা তার পাপের ফসল ছিল। ঈশ্বর সেই পাপের ফসলকে ধ্বংস করেছেন, তার পাপকে ধ্বংস করেছেন। এইখানে দেখুন, এরা কিন্তু এই টাওয়ারে ছিল। এখানে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ফলে তারা কিন্তু একদম নিচে পড়ে গেছে। এখানে তারা মরেনি, কিন্তু একদম নিচে পড়ে গেছে, অর্থাৎ যেখান থেকে তারা শুরু করেছিল সেইখানে এসে পড়েছে। এমন কিছু অসৎ ব্যক্তিকে ঈশ্বর সাজা দিয়ে সকলকে বোঝাতে চাইছেন। তো এই দুটো বিপরীতধর্মী কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আপনার যারা শত্রু তারা কিন্তু তাদের কুকর্মের ফল হিসেবে তাদের ধ্বংস কিন্তু সুনিশ্চিত। আপনি এখনও যদি ভেবে থাকেন যে তাদের তো কিছু হচ্ছে না, আসলে তা নয়। সঠিক সময়ে তাদের সেই ঈশ্বর সেই সাজাটুকু অবশ্যই দেবেন। তারা কিন্তু তাদের জীবনে সেই ধ্বংসলীলা আসবে অনিবার্য। আর এই চ্যারিয়ট কার্ড, এটা হচ্ছে আপনার যাত্রা। সেই সব শত্রুরা আপনার জীবনে আপনাকে শিখিয়ে গেছে কিছু, তাদের জন্যই কিন্তু আপনার জীবনে একটা পরিবর্তন এসেছে। আপনি আরও স্পিরিচুয়াল হয়েছেন, আপনি জীবনে একটা ছাপ রেখে যেতে চলেছেন। দেখুন, আমরা কি ভাবি যে সন্তান সন্ততির মাঝখান দিয়েই আমাদেরকে পৃথিবীতে মনে রাখে, আসলে না। মানুষকে মনে রাখে তার কর্মের মাধ্যমে। তো আপনিও সেই রকম একজন ব্যক্তি যে কিনা কর্মের মাধ্যমে পরিচিত হতে চলেছেন। আর আপনার যারা শত্রু
তারা কিন্তু তাদের জীবনে তাদের কর্মফল হিসেবে তারা এইরকম ধ্বংসলীলা দেখতে চলেছে, যা কিনা সকলের কাছে নিন্দনীয়। এর পরের যে কার্ডগুলো এসেছে, প্রথম কার্ডটাই কিন্তু এসেছে 7 অফ শর্টস। এইখানে এমন কেউ যে আপনাকে শিক্ষা দিয়েছে, এই চ্যারিয়ট কার্ডের মতো আপনি একজন পজিটিভ, আপনি একজন স্পিরিচুয়াল হয়েছেন, এমন কোনো ব্যক্তি এসেছিল আপনার জীবনে যে কিনা আপনি হয়তো তাকে সামনে থেকে খুব বিশ্বাস করেছিলেন। হতে পারে সেই ব্যক্তিটি আপনার প্রেমিক প্রেমিকা, হতে পারে সেই ব্যক্তিটি আপনার বন্ধু বান্ধব, হতে পারে সেই ব্যক্তিটি আপনার প্রিয় পরিচিত কেউ হতে পারে, কলিগ যে কেউ হতে পারে। তাকে আপনি খুব বিশ্বাস করতেন, সে আপনার বিশ্বাসকে অর্জন করেছিল, কিন্তু আপনার পেছনে সেই পিঠেই কিন্তু সে ছুরিটা মেরেছে। যেখান থেকে আপনি এত আঘাত পেয়েছেন তার কোনো আয়ত্ত নেই। সেই ব্যক্তিটি হয়তো সেই সময় আপনাকে কষ্ট দিয়ে সে হয়তো খুব খুশি হয়েছিল, কিন্তু সে তখন বুঝতে পারেনি যে সে যা করছে ঈশ্বরের কাছে সব কিছু কিন্তু হিসেব ঈশ্বর নিচ্ছেন সঠিক সময়ে, তাকে সুদ সমেত তাকেও সব কিছু তার কর্মা পূরণ করতে হবে। এইখানে দেখুন দুটো শর্টস রয়ে গেছে, বাকি শর্টসগুলো তার পরিচিতদের থেকেই সে চুরি করে নিয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে তার প্রমাণ। তো সেই ব্যক্তিটি কিন্তু তার প্রমাণস্বরূপ, কুকর্মের প্রমাণস্বরূপ সব কিছু না কিছু সে রেখে গেছে। সে শুধু ঈশ্বরের আদালতে নয়, সে মানব সমাজের আদালতেও কিন্তু তার বিচার কিন্তু হবে এবং সে কিন্তু ধরা পড়ে যাবে, সেই ব্যক্তিটি যেই হয়ে থাকুক না কেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে জাস্টিস। সেই ব্যক্তিটি থেকে কিন্তু আপনি নিশ্চয়ই জাস্টিস পাবেন। আপনি যদি বর্তমানে সেই ব্যক্তি এমন কোনো পরিস্থিতির মাঝখানেও থেকে থাকেন যে কোনো শত্রু আপনাকে এইভাবে ধ্বংস করার পরেও আপনি হয়তো এখনও নিজেকে সেই পরিণত মানুষে হয়ে উঠতে পারেননি, ঈশ্বর যেটা চাইছেন আপনার যে ট্রু সেলফ, সেই সেলফে এখনও আসতে পারেননি, আপনি হয়তো সেই প্রসেসে রয়েছেন। তো আপনাকে বলা হচ্ছে এখানে আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন সঠিক সময়ের জন্য। আপনার জীবনে আপনি যদি সৎ থেকে থাকেন, আপনি যদি পজিটিভ থাকেন, আপনি যদি স্পিরিচুয়াল হন, তারা কিন্তু সাজা অবশ্যই পাবে। আপনি যদি নেগেটিভ হয়ে যান, আপনি যদি তাদের বিরুদ্ধে গিয়ে আপনি নিজেও কিছু অসৎ কর্ম করতে থাকেন, তাহলে কিন্তু ঈশ্বর আপনি আবার সেই কর্মায় পড়ে যাবেন এবং কার্মিক সাইকেলে আপনি পড়ে যাবেন। সেইখান থেকে কিন্তু আপনার জাস্টিস আপনি পাবেন না। আপনি জাস্টিস যদি পেতে চান তাহলে আপনাকে সৎ থাকতে হবে, পজিটিভ থাকতে হবে এবং স্পিরিচুয়াল হতে হবে। আপনাকে কেরিয়ারিস্টিকও হতে হবে। সেই শত্রুদের শুধু আপনি যে হাতে মারলে হবে না, তাদেরকে আপনার উন্নতির মাধ্যমে বুঝিয়ে দিতে হবে তাদের হার কি। নো ডাউট আপনারা বেশিরভাগ আমার যারা রিডিং দেখছেন অনেকেই হয়তো এই পর্যায়ে এই পর্যায়ে আপনি এগিয়ে রয়েছেন, অনেকেই হয়তো এখনও এই পর্যায়ের পড়েছেন। বেশিরভাগের ক্ষেত্রেই এই পর্যায়ে আপনি অনেকটা এগিয়ে রয়েছেন। সেই জন্য আপনার জীবনে কিন্তু এবার জাজমেন্ট আপনার জীবনে আসছে। আপনি যেখানে ছেড়ে দিয়েছিলেন আশা আপনার জীবনে কিছু হওয়ার নয়, সেইখানে কিন্তু দেখবেন এমন কিছু ঘটনা, এমন কিছু হঠাৎ করে কিছু একটা আপনার জীবনে হবে যা কিনা আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দেবে এবং আপনি কিন্তু সকলের কাছে এমন একজন ব্যক্তিতে পরিণত হবেন যা কিনা আপনি শুধু ক্ষণস্থায়ী যে সাফল্য সেটা কিন্তু নয়, আপনি দীর্ঘস্থায়ী কিছু সাফল্য লাভ করছেন। আপনি শুধু এই বর্তমান সময়ের জন্য না, ভবিষ্যতেও হয়তো আপনার এই কর্মকে, আপনার এই স্ট্রাগলকে, আপনার জীবনে যে যুদ্ধ, আপনি যেভাবে সেই যুদ্ধকে জয় করেছেন তা হয়তো আপনি চলে যাওয়ার পরেও আপনাকে মনে রাখবে আপনার এই কর্মের জন্য। আপনি এমন কিছু করতে চলেছেন। এর পরের কার্ড এসেছে হারমিট। এখানে হারমিট কার্ড আসার মানে হচ্ছে সেই শত্রুটি যে কিনা আপনার জীবনে আপনাকে পরিবর্তন করে দিয়েছে, অর্থাৎ আপনার জীবনে এমন দুঃখ কষ্ট সেই শত্রুটির জন্য এসেছে। দেখবেন আমরা কখন ট্রান্সফর্ম হই, আমরা তখনই ট্রান্সফর্ম হই আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে, তখনই আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সব কিছু আমূল পরিবর্তন হয়ে যায়। আমরা যখন জীবন শুরু করি তখন আমাদের প্রচুর স্বপ্ন থাকে, আমরা হয়তো সেই স্বপ্ন নিয়ে এগিয়েও যাই। সেই সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, এমন কিছু লোকজন আসে যারা কিনা আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে যায়, অর্থাৎ তাদের কুকর্মের দ্বারা তারা আমাদের জীবনে এমন কিছু ডিসপিউট করে, অর্থাৎ ক্ষয়ক্ষতি করে আমাদের জীবনে। তারা সেই ক্ষয়ক্ষতিটুকু করে কিন্তু তারা চলে যায়।
আমাদেরকে এইরকম হারমিট মুডে ফেলে রেখে দিয়ে। সেই সময় কিন্তু আমরা যদি সত্যিকারের ভালো মানুষ হয়ে থাকি, আমরা কি করি, হয়তো কিছুদিন গুমরে কেঁদে মরি, হয়তো কিছুদিন অনেকেই মানসিক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, আবার সেইখান থেকে কিন্তু নিজেকে রিকভারি করে। মানসিক জোর কিন্তু তখন, মনের জোরটা কিন্তু তখন বেড়ে যায় এই পর্যায়ে। তখন কি হয়, আমরা হয়তো আরও জ্ঞান অর্জন করতে থাকি, আমাদের চিন্তাভাবনাকে অন্যদিকে ডাইভার্ট করি, আমরা সেই সময় আরও স্পিরিচুয়াল হই। যারা পজিটিভ লোক তাদের কথা বলছি, আমরা আরও উন্নত মানুষ হওয়ার চেষ্টা করি, ভালো কিছু করার চেষ্টা করি। সেই লোকটি কিন্তু আপনাকে এই শিক্ষাটাই দিয়ে গেছে, যে কিনা আপনার সঙ্গে এইরকম আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে যে আপনার ক্ষতি করেছে, সে আপনাকে এই শিক্ষাটাই কিন্তু জীবনে দিয়ে গিয়েছে। তার জীবনে এইরকম টাওয়ার আসতে বাধ্য, কিন্তু আপনি তার দেওয়া কষ্ট থেকে যে শিক্ষা পেয়েছেন, তাতে কিন্তু আপনার জীবনে আমূল পরিবর্তন হতে চলেছে, এবং সে কিন্তু তার কর্মা হিসাবে এরকম টাওয়ার পেতে চলেছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 10 অফ শর্টস। এখানে 10 অফ শর্টস মানে হচ্ছে সেই ব্যক্তিরা যারা আমাদের জীবনে সেইভাবে আমাদের জীবনকে ধ্বংস করে দিয়ে যায়, সেই সময় আমাদের জীবনে মনে হয় আমরা যেন মৃতপ্রায় একজন ব্যক্তি। দেখুন, এইখানে একজন ব্যক্তি নদীর পাড়ে, সে শরবিদ্ধ হয়ে রয়েছে। এইখানে রাতের শেষ ভোরকে দেখানো হচ্ছে, অর্থাৎ আপনার জীবনেও সেই ভোর কিন্তু এসেছে। আপনি এইরকম দুঃখের একটা অধ্যায়কে আপনি শেষ করেছেন। এইখানে বলে বোঝানো খুব কঠিন। অনেকেই রয়েছেন যাদের এমন মারণ যন্ত্রণার মধ্যে আপনি ছিলেন, সেখান থেকে নিজেকে রিকভারি করেছেন। এখানে হতে পারে সেই ব্যক্তিটি যাকে আপনি বিশ্বাস করেছিলেন, সে আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এক্স হাজব্যান্ড, ওয়াইফ হতে পারে, আপনার বন্ধুবান্ধব, যে কেউ হতে পারে। আপনার জীবনে একটা চরম শিক্ষা সে দিয়ে গেছে। আপনি নতুন করে এক নতুন মানুষে পরিণত হয়েছেন। আপনি কোনো দিন ভাবেননি যা নিয়ে আপনি কিছু করবেন, আপনি সেটা নিয়ে হয়তো এখন কিছু করছেন। আপনি হয়তো জীবনে এমন কিছু করতেই পারতেন না যা কিনা এখন আপনি একা করতে পারেন। আপনি হয়তো এমন একজন পার্সনে পরিণত হয়েছেন যে কিনা লোহার মতো শক্ত, তার গায়ের জোর থাকুক বা না থাকুক, তার মনোবল প্রচুর। সে হয়তো জগদ্দল পাথরকেও সে টলিয়ে দিতে পারে। আপনি এমন একজন পার্সনে পরিণত হয়েছেন। ঈশ্বর কিন্তু চাইছিলেন যে আপনি এমন মানুষে পরিণত হন, সেই জন্যই কিন্তু সেই ব্যক্তিটিকে আপনার জীবন থেকে বাদ দিয়েছেন, এবং সেই ব্যক্তি দ্বারা আপনাকে আঘাতপ্রাপ্ত করেছেন, যাতে আপনি জীবনে এই শিক্ষাটা নিয়ে আপনি নিজেকে আমূল পরিবর্তন করতে পারেন, এবং এই পৃথিবীতে আপনি যার জন্য এসেছেন, আপনার যে লাইফ পারপাস, সেই পারপাসটা আপনি জানতে পারেন, এবং সেই অনুযায়ী জীবনে এগিয়ে যান, এবং আপনার একটা ছাপ ফেলে যান এই পৃথিবীতে। আপনার কর্মের জন্য যেন সকলেই, আপনার চলে যাওয়ার পরেও যেন সকলেই আপনাকে মনে রাখেন। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওটা কার্ড এখানে তিনটে কার্ড, ভিক্টরি, ওয়াও, থ্রি অফ কাপস, আবারও টাওয়ার দেখতে পেলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার আর দুটো কার্ড লাগবে, সরি। ওয়ান্স, দুটো ওয়ান্সের কার্ড এসেছে, দুটো শর্টসের কার্ড এসেছে। এইখানে দেখুন 10 অফ শর্টস শেষ হয়ে যেমন আপনার জীবনে নতুন ভোরের উদয় হচ্ছে, এই পর্যায়ে আপনাকে দেখুন, ঈশ্বর কিন্তু আপনাকে যে আপনার সাফল্য বলুন, বা আপনাকে যে এইরকম একজন পার্সনে পরিণত করবেন এবং আপনাকে যে সাফল্য পাইয়ে দেবেন, আপনি বসে থাকলে তা কিন্তু হবে না। আপনি যদি হাতের উপর হাত ধরে বসে থাকেন, তার পরেও যদি আপনি ভাবেন যে আপনার জীবনে উন্নতি হবে, আপনার জীবনে আপনি যে
জাস্টিস পেতে চান সেটা হবে, তা কিন্তু হবে না। কি করতে হবে আপনাকে? সেই সময় আপনাকে নিজেকে প্রথম হিল করতে হবে। হিল করার পর আপনার জীবনের জন্য আপনাকে অ্যাকশান নিতে হবে। এখানে অ্যাকশান বলতে অন্য কারোর প্রতি আঘাত করার কথা বলছি না, এখানে আপনার জীবনের অ্যাকশান নেওয়ার কথা বলছি। আপনার সঙ্গে যদি কেউ অন্যায় করে, তাহলে সেই অন্যায়ের প্রতিবাদ করতে জানতে হবে। অন্যের সঙ্গেও অন্যায় হলে সেখানেও আপনাকে প্রতিবাদ করতে হবে, অর্থাৎ আপনার জীবনে যাতে কেউ আর আপনার সঙ্গে ক্ষতি করতে না পারে, আপনার সামনেও যেন অন্য কারোর ক্ষতি না হয়, সেজন্য কিন্তু আপনাকে সদা প্রস্তুত থাকতে হবে এবং আপনার জীবনের অ্যাকশান আপনাকেই নিতে হবে। সুখের জন্য বা আপনার সাফল্য লাভ করার জন্য প্রথম পদক্ষেপটা আপনাকেই নিতে হবে। আপনার কেরিয়ারের দিকে মনোনিবেশ করতে হবে, আপনাকে স্পিরিচুয়াল হতে হবে। আমি সবসময় যেটা বলে থাকি, আপনি যখন আপনার তরফ থেকে আপনার কাজটুকু করবেন, একটা কথা আছে, গীতার একটা বাণী আছে যে কর্ম করো, ফলের আশা করো না, যিনি দেওয়ার তিনি দেবেন। তো আপনি আপনার কর্মটুকু করুন। এখানে সৎকর্মের কথা বলছি, অসৎকর্মের কথা বলছি না। আপনার কর্মটুকু আপনাকে করে যেতে হবে, তারপরেই কিন্তু ঈশ্বর আপনাকে সেই ফলটা আপনাকে পাইয়ে দেবেন। এর পরের যে কার্ডটা এসেছে আপনার জন্য, 7 অফ ওয়ান্স। এইখানে এই ব্যক্তিটি, তার পেছনে কতগুলো ওয়ান্স গাঁথা রয়েছে, তাই সে কিন্তু সামনের ওয়ান্সটাকে শক্ত করে ধরে রেখেছে, তার মাথায় একটা ব্যান্ডেজ। তার জীবনে আগে যে আঘাত সে পেয়েছে, সেখানে সে কী করেছে? হিল করার চেষ্টা করেছে। এখনও আঘাত রয়েছে তার মনে, কিন্তু তাকে আগের যুদ্ধে সে পরাজিত হলেও এবার তাকে জয়লাভ করতেই হবে। এটা হচ্ছে জীবনের যুদ্ধ, এখানে অন্য কোনো যুদ্ধ নয়, এটা জীবনের যুদ্ধ। সে কিন্তু এই ওয়ান্সটাকে শক্ত করে ধরে রেখেছে, অর্থাৎ সে ডিটারমাইন্ড। এবার সে হার মানবে না, এবার সে জয়লাভ করবে। আপনিও কিন্তু আপনার জীবন থেকে সেই হার বলুন, সেই কষ্ট বলুন, কারুর দেওয়া প্রতারণা বলুন, আপনি সেখান থেকে শিক্ষা নিয়েছেন। এবার আপনাকে আর কেউ ঠকাতে পারে না। আপনার জীবন যুদ্ধে এবার আপনি জয়ী হতে বাধ্য। আপনি নিজেকে শক্ত করেছেন, এইরকম যে এইরকম শক্ত করে ধরে রেখেছে, আপনার ভিতটুকু কিন্তু এবার কেউ নাড়াতে পারবে না। এবার যে আপনি ঝাঁপিয়ে পড়ছেন আপনার জীবনের দ্বিতীয় অধ্যায়ে, কারুর কোনো ক্ষমতা নেই যে এবার আপনাকে পরাজিত করে। এবার আপনি সাকসেস হতে বাধ্য। এর পরের কার্ড দেখুন, এত সুন্দর কার্ড এসেছে, 4 অফ ওয়ান্স। এখানে 4 অফ ওয়ান্স, 4 হচ্ছে একটা স্টেবল স্ট্রাকচার। তো আপনার জীবনেও সেই স্টেবিলিটি আসতে চলেছে। ঈশ্বর আপনাকে সেই স্টেবিলিটি পাইয়ে দিচ্ছেন। আপনার জীবনে আপনি যে শিক্ষাটুকু পেয়েছেন, আপনি যে নিজেকে পরিবর্তন করতে পেরেছেন, সেই জন্য ঈশ্বর আপনাকে, আপনি সেটা ডিজার্ভ করেন বলেই আপনার জীবনে এমন কিছু দিতে চাইছেন ঈশ্বর, যা কিনা সেলিব্রেশনযোগ্য। আপনার জীবনে নিশ্চয়ই এমন কিছু ঘটনা বা এমন কিছু ইভেন্ট আপনার জীবনে হতে চলেছে খুব শিগগিরই। হয়তো আপনিও এর আগে এখনও অবধি হয়তো ভাবেননি, কিন্তু সেটা এখন হতে চলেছে। কারোর ক্ষেত্রে হতে পারে কোনো প্রমোশন, কারোর ক্ষেত্রে হতে পারে কোনো আপনার নতুন কোনো চাকরি পেতে পারেন, কারুর ক্ষেত্রে সেটা বিয়ে হতে পারে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে। আপনি কোনো বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন, যা কিনা স্টেবল হবে। বহুদিন যাবৎ কোনো সম্পর্কে আপনি স্ট্রাগল করছিলেন, সেইখানে হয়তো আপনাদের সম্পর্ক ঠিক হতে পারে। অনেকের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে, হয়তো আপনার জীবন থেকে শত্রু বিতাড়িত হতে পারে। ভালো কিছু ঘটনা, যা কিনা সেলিব্রেশনযোগ্য কিছু আপনার জীবনে খুব শিগগিরই হতে চলেছে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে পেজ অফ শর্টস। আপনি আপনার বয়স যতই হয়ে থাকুক না কেন, আপনার যদি আপনি অল্প বয়সও হয়ে থাকে, মহিলা পুরুষ আপনি যেই হয়ে থাকুন না কেন, আপনার মধ্যে কিন্তু এবার আগের মতো, আপনি হয়তো আগে খুব সরল সিধে ছিলেন, কিন্তু এখন আপনার মধ্যে কিন্তু বুদ্ধিমত্তা এসেছে। আপনি আগের থেকে এখন প্রচুর, এক কথায় বলতে গেলে চালাক হয়েছেন। আগে খুব সহজেই হয়তো আপনাকে কেউ ঠকিয়ে নিত, কিন্তু আপনি জীবন থেকে শিক্ষা নিয়েছেন। এবার কিন্তু আপনি সকলের চাল বুঝতে পারেন। আপনি হয়তো কাউকে বুঝতে দেন না, আপনার শত্রুদের, আপনি যে তাদের চাল বুঝতে পেরেছেন। আপনার সঙ্গে কেউ বিট্রে করলে আপনি সেটা বুঝতে পারেন, সেটা হয়তো আপনি বুঝতে দেন না। সেই জন্য কিন্তু এবার আপনার সামনে কিন্তু এমন কিছু ঘটনা উজাগর হতে চলেছে, এমন কিছু ব্যাপার আপনার আড়ালে হয়েছিল, যেটা কিনা আপনি নিজেই হয়তো বের করতে পারবেন। আপনিও অবাক হয়ে যাবেন এবং যে করেছে সেও অবাক হয়ে যাবে যে আপনি কী করে তার সেই চালটা ধরে ফেললেন। এবার আপনার সঙ্গে চালাকি করতে কেউ আসবে না। আপনার যারা শত্রু তারা তো আসবেই না। তাদের জীবনে এবার এই টাওয়ারটা কিন্তু আপনি নিজেই নিয়ে এসেছেন, কারণ তারা হয়তো আপনার সঙ্গে শত্রুতা করতে এর পরে আর কোনো দিন সাহস পাবে না। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, দ্য এম্পারার। আপনার হাতে অথরিটি আসতে চলেছে, আপনার হাতে পাওয়ার আসতে চলেছে। আপনার নিজের জীবনকে আপনি নিজেই কন্ট্রোল করতে পারেন। এমনকি আপনার কাছে এমন পাওয়ার আসতে পারে যে আপনার আন্ডারে এমন কিছু লোকজন কাজ করতে পারে, যারা কিনা আপনার অধস্তন কর্মচারী, আপনার বিশ্বাসযোগ্য কিছু লোক।
এবং আপনার জীবনে আপনি আর্থিক সাফল্য তো পাচ্ছেনই, আপনার জীবনে মান সম্মানও কিন্তু এবার বাড়তে চলেছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য সান। সান হচ্ছে আদি এবং অনন্ত, এটা হচ্ছে এই সব কিছুর সার্টিফিকেট। সান আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তো আপনার এটা হচ্ছে সার্টিফিকেট। আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে এইটা হচ্ছে তার সার্টিফিকেট। আদি এবং অনন্তকাল ধরে যা চলছে আপনার জীবনেও কিন্তু তা আপনি হয়তো ভবিষ্যতে আপনার জীবনে আপনি থাকুন বা না থাকুন, আপনার কর্মের জন্য কিন্তু আপনি একটা ছাপ ফেলে যেতে পারেন। আপনার পরবর্তী প্রজন্ম আপনার এই কর্মের জন্যই কিন্তু আপনাকে জানবে। এইবার দেখব এই দিকের মাধ্যমে। দুঃখ কষ্ট যাদের জীবনে আসে না তারা কিন্তু জীবনকে নতুনভাবে, জীবনে নতুন কিছু শিখতে পারে না অ্যাকচুয়ালি। যাদের জীবনে দুঃখ কষ্টে ভরা তারাই কিন্তু যত মহান ব্যক্তি দেখবেন তাদের জীবনে কিন্তু দুঃখ কষ্টে ভরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে 4 অফ শর্টস। আপনার যারা শত্রু, যারা আপনার জীবনে আপনাকে শিক্ষা দিয়ে গেছে, যাদের জীবনে বর্তমানে যে টাওয়ার, তাদের জীবনে ঈশ্বর এই রকম ধ্বংসলীলা তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন, তার প্রমাণ হচ্ছে এইটা। এই কার্ডটাতে দেখুন 4 অফ শর্টসে তার বডিতে তো বাধা রয়েছেই, তার মুখটাও কিন্তু শর্টস দিয়ে গাঁথা। এখন আপনার যারা শত্রু তারা কিন্তু কি করছে, আপনার নামে নিন্দে বন্ধ করতে গেলেও তাদের মুখ কিন্তু এবার বন্ধ হয়েছে। কারণ আপনি যে পজিটিভ, আপনি যে ভালো মানুষ সেটা সকলের কাছে প্রমাণিত হয়েছে। এবং আপনার যারা শত্রু তারা যে খারাপ লোক সেটা সকলের কাছে প্রমাণ হয়েছে। এখন হয়তো আপনার বিরুদ্ধে কারোর সঙ্গে কিছু বলতে গেলে তারা বিশ্বাস তো করছেই না, উল্টে তাদেরকে অপমানিত হতে হচ্ছে সেই শত্রুদের। এবার তারা কিন্তু আপনার বিরুদ্ধে কোনো কিছু বলতেও পারছে না, এবং তাদের জীবনে এমন কিছু ঘটনাও ঘটতে পারে উপরন্তু যাতে করে সেখানে সে ফেঁসে রয়েছে, সেইখান থেকে বেরোতে পারছে না। তারা হয়তো উভয় সংকটে ভুগছে বর্তমানে। এটা টাওয়ার থেকে কোনো অংশে কম নয়। এর পরের যে কার্ড এসেছে, এইখানে কোনো মহিলা হতে পারে যে আপনার কোনো শত্রু থাকতে পারে, কুইন অফ ওয়ান্স। সে কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই কোনো মহিলা হতে পারে, আপনার এক্স গার্ল ওয়াইফ হতে পারে, বা কোনো মহিলা যিনি কিনা আপনার শত্রু। আপনি মহিলা হলেও সেই মহিলা শত্রুটি বর্তমানে কিন্তু এরকম টাওয়ার মুভমেন্টের শিকার হয়েছে। সে হয়তো ছলে বলে কলা কৌশলে আপনার বিরুদ্ধাচারণ করার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছিল, কিন্তু সেখানে সে সাফল্য লাভ করছে না। বর্তমানে হয়তো সে ক্ষান্ত দিয়েছে যে আপনার সঙ্গে লাগতে গিয়ে তার ক্ষতি হচ্ছে। এবার সে হয়তো আপনার পেছনে লাগার চেষ্টা আর করবে না ফিউচারে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে নাইট অফ ওয়ান্স। এবার আপনার সেই শত্রু যে আপনাকে একসময় ছলা বলা কৌশলের মাধ্যমে আপনার জীবনকে নষ্ট করেছিল, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, অনৈতিক আচরণ করেছিল, সে আপনাকে এইরকম কিং অফ ওয়ান্স যে ডেকের যে কার্ড, এই মেয়েটি হচ্ছে খুব বদমেজাজি মেয়ে। সে তাকে যে ভালোবাসে তার জন্য সে প্রাণটুকুও উজাড় করে দিতে পারে, কিন্তু কেউ যদি ওর সঙ্গে বিট্রে করেছে তাকে সে ছেড়ে কথা বলা তো দূর, এমন সে বদমেজাজি যে তার দেখুন তার অ্যাকশানটা একদম মেরে যেন ওকে ছোবল মেরে ধরবে। তো আপনাকেও কিন্তু আপনার শত্রু এইরকম রূপে দেখছে যে আপনি হয়তো তার ঘেচাং ফু করে দেবেন এক কথায় যাকে বলে। সে হয়তো আপনার শত্রু হয়তো বর্তমানে আপনাকে ভয় পাচ্ছে। আপনার সঙ্গে শত্রুতা করার আগে সে 100 বার হয়তো ভাববে, পেছনে কলকাঠি নাড়তে পারে, কিন্তু সামনে এসে আপনার সঙ্গে কোনো শত্রুতা করার সাহস কিন্তু এবার তার নেই। সেই সাহস কিন্তু সে হারিয়ে ফেলেছে চিরতরে। এর পরের কার্ড এসেছে
কিং অফ কাপস। এইখানে আপনার মধ্যে হয়তো কিং অফ কাপসের কোয়ালিটি তারা দেখতে পাচ্ছে। আপনি যাকে ভালোবাসছেন, আপনাকে যারা ভালোবাসে, আপনি তাদেরকে হয়তো আনকন্ডিশনালি ভালোবাসেন। আপনি এমন একজন ব্যক্তি, আপনার মনে ইমোশনের ভরপুর, ফুল অফ ইমোশন। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার সঙ্গে যে শত্রুতা করেছে তার সঙ্গেও হয়তো আপনি ভালো ব্যবহার করেছিলেন, তাকেও হয়তো মন থেকে ভালোবেসেছিলেন, কিন্তু সেই মানুষটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এখন হয়তো সে বুঝতে পারছে তার পরিণাম কি হতে পারে। আপনি তার সঙ্গে, তার সামনে এলে, সে যদি আপনার সামনে আসে, আপনি তার সঙ্গে কি করতে পারেন? আপনি এখন তার সঙ্গে, সে যদি জল নিয়েও আসে, আপনি হয়তো আপনার আগুন দিয়ে সেই জলকেও পুড়িয়ে দিতে পারেন। আপনার ভেতরে হয়তো সেই রাগ বা সেই কি বলবো, সেই আগুন রয়েছে, সেটাকে কিন্তু সে ভয় পাচ্ছে। আপনার যে শত্রু, তার কাছে কিন্তু সেটা টাওয়ারের থেকে কোনো অংশে কম নয়, টাওয়ার মুভমেন্ট থেকে। এক কথায় বলতে গেলে, আপনার পরিবর্তিত যে রূপ আপনার মধ্যে এসেছে, এখানে খুব ফায়ারি হতে পারে। আপনি হয়তো আপনার শত্রুর কাছে অ্যাকশান ওরিয়েন্টেড, অন্য সকলের কাছে হয়তো আপনি কিং অফ কাপের মতো, অর্থাৎ আপনি একজন এমন ব্যক্তি খুব ব্যালেন্সড ইমোশনালি, সকলের সঙ্গে সমঝে চলার মতো ব্যক্তি। কিন্তু আপনার যে শত্রু, সে হয়তো এখন ভাবছে যে আপনি হয়তো আপনার পরিবর্তনের ফলে আপনি একজন এমন ফায়ারি এনার্জিতে এসেছেন যেন তাকে পুড়িয়ে আপনি ছারখার করে দিতে পারেন। সেই ভয়েই হয়তো সে আপনার সঙ্গে লাগা বন্ধ করে দিয়েছে, বা আপনার সঙ্গে শত্রুতা করলেও সে হয়তো আপনার পেছনে শত্রুতা করছে, সামনে থেকে শত্রুতা করার আর সাহস পাচ্ছে না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।